যখন প্রথম দেখা হয়, কথা হয়, মনে হয় এই মানুষটা আমাকে অনেক বেশি সুখে রাখবে। মানুষটাকে ভালোবাসা মনে হয় পাপ হবে না, ভুল হবে না। আবেগের বশে হয়ে যায় প্রেম, হয়ে যায় ভালোবাসা। সেই ভালোবাসার থেকে হয়ে যায় বিয়ে, তাও আবার বাবা মার অমতে অবাধ্য হয়ে। মেয়েটা বাবা মার অমতে অবাধ্য হয়ে বিয়ে করে কয়েকদিন যায়, মাস যায় ভালোই, তারপর শুরু হয়ে যায় অত্যাচার। তাও আবার কিসের অত্যাচার? তোর বাবা এটা বলছে, এটা বলছে, তোর মা এটা বলছে, তোর ফ্যামিলি এটা বলছে, আমার বিয়ে করলে এই হবো সেই হবো, তারপর আমি ফকিন্নি খয়রাতি এই সে আরও কত কিছু ইত্যাদি। আল্লাহ। হ্যাঁ, এর মাঝে কিন্তু আরও একটা কথা আছে। এই কথাটা ওইটা আসে যে একলা চাকরি করলে কোনো দিনও একা চাকরিতে কিছু করা যাইব না, ঠিক আছে? দুজনে মিলে চাকরি করতে হইব, মানে একজনেরটা খাবে আর একজনেরটা জমাবে, তাহলে সংসারে আয় হবে, বরকত হবে। আর যদি সেটা না করতে পারে তাহলে তো হয়েই গেল। আর প্রথম যখন বিয়ে হয় তখন যদি অসুস্থ হয় তখন ওরে আল্লাহ, কোন ডক্টরের কাছে নিয়ে যাবে, কোন চিকিৎসাটা দেবে, কোন ট্যাবলেটটা খাওয়াবে যে আমি ভালো হয়ে যাব। আর যখন পুরান হয়ে যায় তখন তোরই শুধু অসুখ হয়, আর কেউ অসুখ হয় না। তোর এরকম হইবই, তুই 1 মাস চাকরি করলে 2 মাস তোর অসুখই হইব, এই সেই আরও কত কথা। প্রত্যেকটা রাতে একটা না একটা কিছু বইলাস, রাতের বেলা মেয়েটাকে কাঁদতেই হইব। আর মেয়েটারই তো তার শাশুড়িরা দেখতেই পাবে না। আর মেয়েটা যদি সুন্দর হয় তাহলে তো মাশাল্লাহ, আর যদি কালো হয় তাহলে তো আস্তাগফিরুল্লাহ। কালো হইলে স্বামীরও আর নেক্সট টাইমে ভালো লাগবে না। কেমনে ভালো লাগবে? আবেগ দিয়ে তো আর সংসার চলে না। আবেগ দিয়ে তো প্রথম ভালোই লাগে, তারপরে তো আর ভালো লাগে নাই। মেয়েটা কী করে ভুল বুঝে মারামারি করে আইসা পড়ে, আবার যায়, আবার আইসা পড়ে, আবার যায়, এরকম কইরা আবেগে থাকতে পারে না। নেক্সট টাইমে বাচ্চা নেয়, বাচ্চা নেওয়ার পরে সারা জীবনে এরকম হইতেই থাকে, যেমনটা হয় অনেকেরই।